এই ক্লাসে আমরা প্রিপোজিশনের একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করব এবং আমাদের আজকের যে কোয়েশ্চেন সেটা নেওয়া হয়েছে রাজশাহী বোর্ড 2023 থেকে। প্রিপোজিশনের ক্ষেত্রে একটা প্যাসেজের মধ্যে তোমাদের প্রিপোজিশন ব্যবহার করতে বলা হয়। চলো আমরা আজকের যে প্যাসেজ সেটা দেখি এবং এই প্যাসেজের মধ্যে যে গ্যাপগুলো আছে এই গ্যাপে কোন প্রিপোজিশন হবে চলো সেটা আমরা বসাই। খেয়াল করো, প্রথম সেন্টেন্সটা খেয়াল করো যে বাট অ্যাট লাস্ট, অবশেষে গড টুক পিটি। ওকে, পিটি ওয়ার্ডটা এখানে ইম্পর্টেন্ট। পিটি মানে অনুগ্রহ বা দয়া। সো এই পিটির পরে প্রিপোজিশন হবে অন, যে অ্যাট লাস্ট গড টুক পিটি অন হিম, কারো ওপরে দয়া করা হয় এই অর্থে যে গড টুক পিটি অন হিম। আবার এটাও মনে রাখতে পারো যে পিটির পরে অন হয়, টুক পিটি অন হিম। ওয়ান ডে, একদিন, দ্য সেইলর ওয়াজ ওয়াচিং ওয়াটার স্নেকস সুইমিং। সো একদিন যে সেইলর মানে নাবিক, নাবিকটা কি করতেছিলেন? ওয়াজ ওয়াচিং, দেখতেছিলেন। কি দেখতেছিলেন? ওয়াটার স্নেকস সুইমিং, যে পানির মধ্যে কিছু সাপ সাঁতার কাটতেছিল। ড্যাশ দ্য শিপ, এখানে প্রিপোজিশন হতে পারে অ্যারাউন্ড দ্য শিপ। ওকে, অ্যারাউন্ড মানে হলো চারদিকে, ওই যে জাহাজের চারদিকে এই সাপগুলো সাঁতার কাটতেছিল। এখানে অর্থটা ইম্পর্ট্যান্ট, অর্থ অনুযায়ী হবে অ্যারাউন্ড দ্য শিপ। দেয়ার কালার্স, ওই সাপগুলোর রং, ওয়ার সো বিউটিফুল, অনেক সুন্দর ছিল। অ্যান্ড হি ওয়াজ ফিল্ড, এবং সে পরিপূর্ণ হয়ে যাচ্ছিল। ফিল্ডের পরে প্রিপোজিশন হয় উইথ। ওকে, ফিল্ড উইথ কোনো কিছু দিয়ে পরিপূর্ণ হয়ে যাওয়া। উইথ সাচ আ ওয়ান্ডার, একটা বিস্ময়ে তিনি পরিপূর্ণ হয়ে যাচ্ছিলেন। দ্যাট, যে হি ফেল আ গ্রেট লাভ, তার অনেক ভালোবাসা অনুভূত হয়েছিল। ফর দেম, ওকে, লাভ ফর, কারো জন্য ভালোবাসা এই অর্থে। লাভ ফর মানে কারো জন্য ভালোবাসা। অ্যান্ড, এবং ব্লেসড দেম, এবং তাদেরকে মানে ওই সাপগুলোকে আশীর্বাদ দিয়েছিল। তাহলে এখানে হবে ফ্রম। ওকে, ফ্রম হিজ হার্ট, তার মন থেকে। থেকে অর্থে ফ্রম মানে কি? ফ্রম মানে থেকে, মন থেকে যেহেতু আশীর্বাদ দিয়েছিল এই জন্য প্রিপোজিশন হবে ফ্রম হিজ হার্ট। অ্যাট ওয়ান্স, হঠাৎ, দ্য ডেড অ্যালবাট্রস, মৃত যে অ্যালবাট্রস পাখি, ফেল মানে কি? পড়ে যাওয়া। ড্যাশ হিজ নেক, গলা থেকে পড়ে গেছে। আবারও দেখো, থেকের ইংরেজি কি? ফ্রম। তাহলে এখানে হবে যে ফেল ফ্রম হিজ নেক, তার গলা থেকে পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? দ্য সি, ব্র্যাকেট আছে, এখানে হবে ইনটু দ্য সি। ওকে, ইনটু দ্য সি। একটা নিয়ম হলো যে কোনো কিছু যদি পানিতে পড়ে যায় সেই ক্ষেত্রে প্রিপোজিশন বসে ইনটু। ওকে, জাম্প ইনটু দ্য ওয়াটার হয়। সো এখানে হবে ফেল ইনটু দ্য সি, সমুদ্রের মধ্যে পড়ে গেছিল। আ জেন্টল ব্রিজ, ব্রিজ দেখো একটা নতুন ওয়ার্ড হতে পারে তোমাদের জন্য। ব্রিজ মানে বাতাস, মৃদু বাতাস, হালকা বাতাস। বিগান টু ব্লো, বইতে শুরু করেছিল। ড্যাশ দ্য সাউথ, তো আমরা বলতে পারি দক্ষিণ দিক থেকে। থেকের অর্থ কি? থেকের প্রিপোজিশন হলো ফ্রম দ্য সাউথ, দক্ষিণ দিক থেকে এক মৃদু বাতাস বইতেছিল। অ্যান্ড, এবং দ্য ওল্ড ম্যান, এবং সেই বৃদ্ধ মানুষটি, ফেল ড্যাশ আ ডিপ স্লিপ, ফেল ইন আ ডিপ স্লিপ। ওকে, ফেল ইন আ ডিপ স্লিপ মানে গভীরভাবে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। ওয়েন হি ওক আপ, যখন তিনি জাগলেন, যখন তিনি ঘুম থেকে উঠলেন, ইট ওয়াজ রেইনিং, তখন বৃষ্টি হচ্ছিল। অ্যান্ড হি ফেল্ট ফ্রেশ, এবং তার অনেক সজীব অনুভূত হচ্ছিল। আগেইন, আবারও। দাস, এভাবে, দ্য ওল্ড ম্যান, সেই বৃদ্ধ মানুষটি, ওয়াজ রিলিভড, মুক্তি পেয়েছিলেন। অব হবে। ওকে, রিলিভড অব হয়, রিলিভড অফ মানে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া। কি থেকে মুক্তি পেয়েছিল? অব হিজ সাফারিংস, তার কষ্ট থেকে, তার দুর্ভোগ থেকে তিনি মুক্তি পেয়েছিলেন।